আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ভালো না থাকলেও ভালো থাকার চেষ্টা করতে হবে, কারণ ভালো থাকলে সব কিছু সম্ভব। তখন কাজে স্পিরিট পাওয়া যাবে, আনন্দ পাওয়া যাবে, ভালো লাগা থাকবে। তো তখন সব কিছুতেই টুকটুক করে এগিয়ে যাওয়া সম্ভব হবে। তো যথারীতি টগর টগর বেলি, মোটামুটি সাদা ফুলগুলি আমি একত্রে রেখেছি। সাদা ফুল আমার ভীষণ পছন্দ, ভীষণ পছন্দ। তো সাথে নিম গাছ আছে এবং এটা লাগিয়েছি 5 লিটার কিংবা 5 লিটারের পটে দেখাই যাচ্ছে। তেমন কোনো যত্ন নেই, আর আমি এটা একটু বনসাই করতে যাচ্ছি, এই জন্য কেটে দিচ্ছি, খুব একটা বড় হতে দিচ্ছি না। বেলিগুলো একপাশে রেখেছি, আর এটা হচ্ছে আমার আখের গুচ্ছ। আমার খাবার লোক নেই, হ্যাঁ। তো আখের ব্যাপারটা হচ্ছে এরকম, একবার লাগিয়ে দিলে আর কোনো দিন লাগানোর দরকার নেই, এটাই উঠতে থাকবে, হতে থাকবে, খেতে থাকবে, এরকম একটা ব্যাপার। আমি অ্যাকচুয়ালি এখানে আর রাখতে চাই না, আর নিচে কিছু পান গাছ দিয়ে দিয়েছি। কেমন একটা ওয়াইল্ড ব্যাপার চলে এসেছে। আর আমার চ্যানেলটাই যেহেতু ওয়াইল্ড বিউটি গার্ডেন, আমি অ্যাকচুয়ালি কিছুটা বুনো ব্যাপার স্যাপার পছন্দ করি ভীষণ রকম। তো অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। মোটামুটি আমার আখগুলো 5 ফিটের মতো হয়ে গেছে, কারণ ছাদে এতটুকুন মাটিতে এর বেশি বাড়াতো সম্ভব নয়। আর অনেক বেশি টেম্পারেচার থাকে যখন, বৃষ্টি আর কতটুকুন সময়ের জন্য হয়, বাকিটা সময় তো একদম রোদ হয়ে থাকে। আর এই একটা জবা গাছ, ছোট্ট একটা জবা গাছ কিনেছিলাম, তো সে এখন কত বড় হয়ে গেছে ভাবা যায়। আর ওপাশে কিছু মশস লাগিয়েছিলাম সুন্দর। তো এখানে অপরাজিতা আছে, এটাকে ভাবছি কাটিং করে দেব, কিন্তু কাটিং করার টাইম পাচ্ছি না, এটা একটা বড় ব্যাপার। জাস্ট আজকে আমি এই কর্নারটুকুনি দেখাবো। প্রতিদিন অ্যাকচুয়ালি অনেক বেশি দেখাতে গেলে আর ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো আপু বলেন যে তুমি এত বড় ভিডিও বানাও, যে অনেকেরই অ্যাকচুয়ালি টাইম থাকে না। হ্যাঁ, কারণ এটা খুব স্বাভাবিক, এখন সময়টা অনেক ফাস্ট আসলে। আমরা এমন এক জেনারেশনে এসে পৌঁছে গেছি যে আমরা খুব বেশি তাড়াহুড়ো করি, আমাদের কনসেন্ট্রেশন কম থাকে, আমরা খুব দ্রুত সব কিছু করতে চাই। বাট আমি কিন্তু অ্যাকচুয়ালি মধ্যম পন্থা অবলম্বন করা উচিত, খুব ফাস্ট না, আবার খুব স্লো না। খুব স্লো হলে কিন্তু পিছিয়ে পড়া লাগবে, খুব ফাস্ট হলে ভুল করার সম্ভাবনা বেশি থাকে। সো দ্যাট আমার মনে হয় যে এটাকে একটা মিনিমাম ওয়েতে রাখা উচিত। অর্থাৎ হ্যাঁ, অনেকের ব্রেইন সুপার ফাস্ট, ঠিক আছে। আগে আমার এখানে গাড়ি টাড়ি একটু কম চলতো, কিন্তু ইদানিং একটু বেশি গাড়ি চলে, আমি গাড়ির শব্দটা নিতে পারি না, এটা একটা ব্যাপার। আমার বাতাসের শব্দ ভালো লাগে। এই যে আমি খুব কান পেতে শুনি বলতে গেলে। তারপর যখন এই বিশেষ করে আখ গাছ, এই জন্য আমি বাঁশ গাছ খুব পছন্দ করি, কেমন একটা খসখসে আওয়াজ হয়, এই যে ভীষণ ভালো লাগে। তো মনে হয় খুব ওয়াইল্ড একটা ব্যাপার যে কাজ করে ভেতরে ভেতরে, সেটার প্রমাণ আর কি। আজকে আকাশটা একদম মেঘে ভরা, সাথে কাঠগোলাপ আছে। এবার কাঠগোলাপ দিয়েছিল, কাঠগোলাপটা লাগিয়েছে খুব ছোট্ট একটা ক্যানে। তো সে মোটামুটি 3টা ব্রাঞ্চ বেরিয়েছে। আমার এখানে না প্রচুর পাখির বাসা, প্রচুর পাখি। বৃষ্টিতে বোধহয় আজকে তারা ঘুমিয়ে আছে, কিংবা খুব গুটিসুটি মেরে বসে আছে, ঝিমোচ্ছে।
কারণ বৃষ্টিতে তো তাদের জন্য বের হওয়াটা একটু ডিফিকাল্ট, তাই না? তো এনিওয়ে, আজকে আর আমার ভিডিওর লেন্থ বাড়াচ্ছি না, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নিশ্চয়ই অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব ইনশাল্লাহ। টিল দেন, আল্লাহ হাফেজ। কানে কেমন শোষো বাতাস বাজতেছে।